26,000 के करीब शिक्षक शिक्षिका की नौकरी को बातिल करने का माननीय सुप्रीम कोर्ट ने फैसला सुनाया। इस फैसले से चाकरी प्रार्थी टूट चुके हैं और बिलक बिलक कर रोने लगे। सुप्रीम कोर्ट के ऐतिहासिक फैसले से सियासी माहौल में काफ़ी गर्मी आ गई। आज बीजेपी युवा मोर्चा ने राज्य दफ्तर से एक विशाल रैली निकालकर ममता सरकार को इसका जिम्मेदार ठहराया और बीजेपी नेता श्री तापस राय ने ममता बनर्जी की सरकार को क्या कुछ नहीं कहा। सिर्फ इतना ही नहीं, आईएसएफ लीडर और एमएलए नौशाद सिद्दीकी ने भी ममता बनर्जी की सरकार को इसका जिम्मेदार ठहराया। तो आइए इस वीडियो के माध्यम से सुनते हैं पूरी खबर। বাংলার মানুষ হিসেবে, বাংলার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের সকলে। এইরকম সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার কখনো আসেনি এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার। সেটা তো ছত্রে ছত্রে হাইকোর্টও বলেছিল, ছত্রে ছত্রে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খান্নাও বলেছেন। अच्छा दादा, कल के बिल का पास होए के जा कुछ मुस्लिम मोहल्ला के देखा जाए मोदी जी के मिट्टी खावाते जोने सभी के কালকে যে বিলটা ওয়াকফ বিল পাস হয়েছে দেখা যাচ্ছে যে মুসলিমরা মোদিজিকে মিষ্টি খাওয়াচ্ছে বলে। দেখুন, বিলটা যদি সকলে ব্যাপারটা জানেন তো, বিল নিয়ে যে বা যারা বলে তারা বিলটা পড়ে, বিলটা জানেন, বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে। তো সুতরাং যারা বুঝেছেন তারা বুঝেছেন, আর তাহলে বেশিরভাগই তো তারা বোঝে না, জানে না, বিল খায় না, মাথায় দেয়, জানে না, বিলটা পড়েও না বুঝেই তারা সমস্ত এই কমেন্ট করে যায়। যাই হোক, পার্লামেন্ট ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী যখন যেটা করার সেটা তারা এই অ্যামেন্ড করেছে, রিপিল করেছে। সুতরাং ওয়েলকাম করি আমরা সকলেই ওয়েলকাম করছে, আমিও করছি, আমরাও করছি। দাদা, এই রায়টাকে আজকে কি বলবেন আপনারা, কি দেখছেন? না, ব্যাপারটা এটা তো হওয়ারই ছিল। রাজ্য সুপ্রিম কোর্টে গেছিল, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বলেছিল। তো সুতরাং এইরকম যদি একটা ভয়ঙ্কর দুর্নীতি হয়, জালিয়াতি হয়, তাহলে পরে যা যা হওয়ার সেটা হয়েছে। তার আগামী দিনে কি হতে পারে, কি হতে চলেছে, আপনি কি বলবেন? কী আবার হবে আগামী দিনে, আবার কী আবার হবে আগামী দিনে? আমার চিন্তা ভাবনার বিষয় যে 26,000 শিক্ষক এবং তাদের পরিবারকে নিয়ে তাদের আবার অর্থ বেতন ফেরত দেওয়ার কথা বলেছে। এর জন্যই দায়ী হচ্ছে মমতা, এর জন্য দায়ী হচ্ছে মমতার সরকার এবং এই রাজ্য সরকার। দায় তাদের নিতে হবে, আর দায় তাদের না নিলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে যেটা করার, যেমন কংগ্রেস সরকারের বিরুদ্ধে করেছিল, সিপিএম সরকারের বিরুদ্ধে করেছিল, এই মমতা সরকারের বিরুদ্ধে মানুষ সেটাই নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়াস বছরগুলোতে আপনার মাইনে এবং 12% সুদ সমেত তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশন হয়ে যায়, তাহলে সবাই বাতিল কেন, এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে মেধাযুক্তদের সাথে তারা কোথায় যাবে? এটা আমি আইনজীবী যারা আছে তাদের সাথে আমি কথা বলবো, যারা আইনের বিশেষজ্ঞ, যে এখানটা আমি ঠিক বুঝতে পারছি না। তা যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারে কাউন্সিলিংয়ে বা যে প্রক্রিয়া শুরু হবে এই এসএসসি, সেটাতে তারা সুযোগ পাবে না। যদি এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো, এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে। আইনের বিশেষজ্ঞ যারা, তাদেরকে এই বিষয়টা আমি জিজ্ঞাসা করবো। তার মানে তুমি কি যাদের বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদেরকে নিয়ে পরবর্তী সময় আইনি লড়ার মতো? একদম যারা মেধাযুক্ত, যারা যোগ্য, যারা কোনোরকম ভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন, রিটেন ভাইভাতে পাস করে লিস্টেড হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করছিলেন 2016-তে, এরা যখন ছিল ছাত্র, আজকে এরা একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ। তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে, পরিবার পরিজন হয়েছে, ছেলেপুলে হয়েছে, সংসার ধর্ম হচ্ছে, তাহলে আজকে অপদস্থ হচ্ছে। এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কোন পন্থা অবলম্বন করলে এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকারীরা ফিরে পাবে, সে বিষয়ে কথা বলবো।